অতিথি আপ্যায়নে বিরিয়ানি বা পোলাওর সঙ্গে প্রথম সারিতে যে আইটেমগুলো যায় তার মধ্যে অন্যতম একটি আইটেম ডিমের কোরমা। খুবই কম মশলায় ও কম সময়ে সহজভাবে কিভাবে ডিমের কোরমা রান্না করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। ডিমের কোরমার জন্য আমার প্রথমে পেঁয়াজ বেরেস্তার প্রয়োজন, সেজন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলোকে খুবই হালকা আছে ভাজি করে নিব। খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যে পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন, তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। পেঁয়াজগুলো বেরেস্তা করা কমপ্লিট, এখন নামিয়ে নিয়েছি। আর রাত্রেবেলা ভিডিওটি করেছি সেজন্য পেঁয়াজের কালারটা একটু অন্যরকম লাগছে, বাট আমার পেঁয়াজটা কিন্তু একটুও পুড়িনি। পেঁয়াজ বেরেস্তা করা তেলের ভিতরে আমি ডিমগুলো ভাজি করে নিব। ডিমগুলো ভাজি করার সময় হালকা একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে করে একটু তেল না ছুটে আসে। একই তেলের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জাস্ট হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে এখানে 2টা তেজপাতা দিয়ে দিব ও পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিব। কয়েকটা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সে কাজু বাদাম বাটাটা দিয়ে দিব। এখানে অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণ টক দই, দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি কোরমাটা মাটির চুলায় রান্না করছি, সেজন্য এ পর্যায়ে জালটা একেবারে কম রেখেছি, না হলে মশলাটি পুড়ে যাবে। একটু রসুন বাটা দিয়ে ভালো মতো মশলাটি নেড়ে চেড়ে দিব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, সেজন্য শুকনা মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। তারপর সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নিব। আর মশলাটি কষানোর সময় হালকা একটু জল দিয়েছিলাম। মশলাটি কষানোর সময় আমি একটু লিকুইড দুধও দিয়ে দিয়েছি। এখন মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটি কষিয়ে নিব। আমার মশলাটি কষানো কমপ্লিট। এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো মশলার ভিতর দিয়ে দিব। ডিমগুলোর সঙ্গে মশলাটি আবারও একটু সময় কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে করে মশলাটি পুড়ে না যায়। যদি মনে করেন মশলাটি পুড়ে যাচ্ছে তাহলে সে পর্যায়ে হালকা একটু জল দিয়ে কষাতে পারেন। মশলাটি কষানো কমপ্লিট। এখন আমি এখানে নারকেল দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে নারকেল দুধের বদলে লিকুইড দুধও দিতে পারেন। যখন ঝোলটা উতলাতে থাকবে তখনই একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা গাঢ় হয়ে আছে ততক্ষণ রান্না করতে হবে ঢাকা দিয়ে। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যখন ঝোলটা এরকম গাঢ় হয়ে আসবে ঠিক সে পর্যায়ে গরম মশলা ও কাঁচা জিরা বাটা দিয়ে দিতে হবে। তারপর মশলাটি ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলাটি মেশানোর পর হালকা আছে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা কমপ্লিট। এখন উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে। খুবই কম সময়ে ও কম মশলায় তৈরি হয়ে গেল ডিমের কোরমা। ডিমের কোরমাটা কড়াই থেকে নামিয়ে নিব। এই কোরমাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বানাবেন, আর কেমন হলো তা কমেন্টে জানাবেন। একটু সময় রেখে দিলে কোরমার ঝোলটা আরো অনেকটা গাঢ় হয়ে আসবে। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন গরম গরম পোলাওর সঙ্গে খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।